মামা দেশে যা গরম পড়ছে কেমন করে বাস করি। মামা মক্কেল আছে আজ এরে দান মারমো। চল। এ খালি মামা যাবেন? যাবো, কোথায় যাবেন? মামা হাজির বাজার যাবো, ভাড়া কত নিবেন? মামা ভাড়া 200। মামা চলেন, ভাড়া নিয়ে আমাদের সাথে থাকে। মামা দাঁড়ান দাঁড়ান। কেন মামা? মামা বোঝেন না? আচ্ছা মামা, আমি এখানে আছি, আপনারা যান। মামা একটু এইদিক যান। আচ্ছা মামা চলেন। মামা দাঁড়ান, আমরা আসতেছি। এত গরমে কি বাসা যায়? তাড়াতাড়ি ফোন লাগা, ফোন লাগা। দাঁড়া ফোন দিতেছি। ভাই মক্কেল পাইছি, তাড়াতাড়ি বাসবাগানে আসেন। ওরা কেন জানি এখনো আসে না, একটু বিশ্রাম করি। মামা এত সময় লাগে? মামা আমাদের সিস্টেম বোঝো না? কি বলতেছো মামা? আমি তো কিছু বুঝিনি। মামা ম্যাজিক দেখাই। এই বেটা জান দিবি না গাড়ি দিবি? ভাই শোনেন, এই গাড়ি দিয়ে আমার পুরো ফ্যামিলি চলে। সামনে ঈদ, আপনি যদি গাড়িটা নেন তাহলে আমি নিঃস্ব হয়ে যাব। পারবো না খাবার যোগান দিতে, পারবো না এদের কাপড় কিনে দিতে। এই বেটা আমি এত কিছু বুঝি না, গাড়ি থেকে নাম আগে। ভাই আমাকে ছেড়ে দেন ভাই। এই বেটা সর। এ ছোট চল। কি হবে এই রিক্সাওয়ালার পরিবারে? কে নিবে তার পরিবারের দায়িত্ব? কিভাবে চলবে তার পরিবার? কে নিবে তার পরিবারের খোঁজ? এভাবে দিনে দিনে বেড়েই চলেছে এই ধরনের ঘটনা। জানি না এভাবে কত রিক্সাওয়ালাদের প্রাণ হারিয়েছে, হয়েছে কত পরিবার অসহায়, হারিয়েছে মা তার কত সন্তানদের। সারা দেশে রিক্সাওয়ালাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা। আপনারা যারা রিক্সাওয়ালার আছেন সবসময় সতর্ক থাকবেন। আমাদের দেশে এমন কিছু মুখোশধারী লোক আছে যারা প্রতিনিয়ত ছিনতাই করে, সামান্য কিছু অর্থের লোভে মানুষদের হত্যা করে। আপনারা পরিচিত জায়গা ছাড়া গাড়ি নিয়ে যাবেন না। আর আমাদের দেশে যারা আইন ব্যবস্থায় রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, প্রত্যেক রোডে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করবেন যাতে এই ধরনের ঘটনা আর না হয়।